ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের জন্য সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার ৩০ জুলাই ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার জন্য কংগ্রেসের প্রতি এই আহ্বান জানান তিনি। ব্রাউন ইউনিভার্সিটি রিসার্চ কাউন্সিলের একটি হিসাব উদ্ধৃত করে স্যান্ডার্স বলেন, গাজা যুদ্ধের ৭০% ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্র বহন করছে। তিনি আরও বলেন, গাজার স্কুলে বোমা হামলা, বেসামরিক লোকদের হত্যা, নেতানিয়াহু এবং তাদের নির্দয় মন্ত্রীদের নিষ্ঠুরতাকে সমর্থনে ব্যবহার করা হয়েছে আমেরিকান করদাতাদের ডলার। গাজায় ক্ষুধার্ত শিশুদের ছবি সামনে রেখে স্যান্ডার্স তার বক্তব্যে কংগ্রেসে তাদের ক্ষমতা নিয়েও কথা বলেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ক্ষুধাজনিত কারণে বুধবার আরও ৭ জনের মৃত্যুর খবর দিয়েছে, যার মধ্যে ২ বছরের এক শিশুও রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় হামাস পরিচালিত সরকারি গণমাধ্যম বলছে, বুধবার গাজার উত্তরাঞ্চলীয় এলাকায় ৩ ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ৫০ জনকে হত্যা করেছে, যারা জাতিসংঘের সাহায্যকারী ট্রাক থেকে খাবার আনতে চেষ্টা করছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণে ৬০,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, আর ধ্বংস হয়েছে বেশিরভাগ অঞ্চল।